151 সূরা আনআম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ, শুধু এটুকুই পড়ি, এসো, আতলু, আমি আবৃত্তি করছি, মা হাররামা রাব্বুকুম, কি নিষিদ্ধ করেছেন তোমাদের প্রতিপালক, আলাইকুম, তোমাদের উপরে বা তোমাদের ক্ষেত্রে, আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, হ্যাঁ, এই যে তোমরা অংশীদার করবে না তার সাথে কোনো কিছুকে, ওয়া বিল ওয়ালিদাইনে ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সম্মানজনক আচরণ করবে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, এবং হত্যা করবে না সন্তানদেরকে অভাবের ভয়ে, নাহনু নারযুকুকুম, আমরাই জীবিকা দেই তোমাদেরকে, ওয়া ইয়াহুম, এখন এইখানে ওয়াওয়ের মানে হবে এবং ঠিক এভাবেই তাদেরকেও দেব, ইয়াহুম, অর্থাৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমরা আগে দেখো তোমরা খেয়ে আছো কিনা, তোমরা যদি দেখতে পাও তোমরা খেয়ে আছো তাহলে তোমাদেরকে খাইয়ে দাইয়ে আমি রেখেছি, তো আগত সন্তানকে মেরে ফেলো না, তাদের কি খাওয়াবা এই চিন্তায়, তোমাদেরকে যেভাবে খাইয়ে রাখছি ওভাবে তাদেরকেও আমরাই খাওয়াবো। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, এইখানে আমরা এই রিজেক শব্দটিকে প্রভিশন অর্থাৎ লাইভলিহুড বা যেটা আমার এই পুত্র বলেছে কি সাস্টেইনেন্স, জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন একটা মানুষের, তা যা দরকার তা আমরা দেব তাদেরকে, তোমাদেরকে যেভাবে দেই ওভাবে দেব। তো এখানে আমরা একেবারে তাও আমরা ঠিক খাদ্যকেন্দ্রিক বলতে পারি না, সামগ্রিকভাবে জীবনের জন্য যা কিছু প্রয়োজন সেইটা। ওয়ালা তাকরাবু আল ফাওয়াহিশ, কাছেও যাবে না যত অশ্লীলতা, মা জাহারা মিনহা ওয়া মা বাতানা, যা বাইরে থেকে তার আর যা কিছু তার ভেতরে, ওয়ালা তাকতুলু আন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর হত্যা করবে না কোনো প্রাণ যেটাকে নিষিদ্ধ করেছেন আল্লাহ, তবে যদি তার কারণ ঘটে। হ্যাঁ, খেয়াল করো, এই যে কারণ ঘটের ব্যাপারটা, মনে করো যে একটা সাপ এই ঘরের মধ্যে ঢুকেছে, কারণ আমরা সবাই যদি চুপ করে থাকি তো দেখা যাবে সে হাঁটতে হাঁটতে আমার পায়ের উপর দিয়েও চলে গেছে, সে আমাকে শত্রু মনে করেনি, সে এখানে ইতিউতি খুঁজে টুজে সে চলে যাবে। আর আমি সাপ দেখে যদি ওরে বাবারে সাপ, তাহলে প্রথমে সে সতর্ক হয়ে যাবে, কারণ সে তো জিহ্বা দিয়ে শোনে, তার তো কান নেই, শব্দ শোনে কিন্তু, বুঝছো, সে তো জিহ্বা দিয়ে শোনে, সে সতর্ক হয়ে যাবে, এদিক তাকাবে ওদিক তাকাবে, তোমাকে কীভাবে কে শত্রু আমার। চোখ বড় তীক্ষ্ণ, সাপের মতো চোখ বলি আমরা, একেবারে হ্যাঁ কিছুই হচ্ছে না। চলো
তাহলে এখানে আমরা দেখলাম লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই জন্যই আমরা যদি একটা একটা অবাস্তব কথা এখন বলি, সকলে হো হো করে হেসে উঠবে। এই জন্য কে কী বলে তুমি সেটা কান দেবে না। যেমন ডেঙ্গু মশা মারার অধিকার আমার নাই, খেয়াল করবা। আমি বিচ্ছিরি কথাটাই সামনে আনলাম, কেন নেই? কারণ ডেঙ্গু মশার উৎপাদনের দায়িত্ব আমার, এটা আমি উৎপন্ন করেছি, এ দায় আমার। কাজেই এমন একটা আমার কারণে এমন একটা প্রাণী অস্তিত্ব পেল যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যেটা আমি করি না। তাহলে যে কথায় কথায় মাছি মারি, মশা মারি, ঘরে তেলাপোকা আছে ফিস ফিস মেরে দেন, আল্লাহু আকবার। আমার ঘরে একটা পিঁপড়া টাচ করো, দেখো বাচ্চাদেরকে যা শেখাবা তুমি, একজন আরেকজনের সাক্ষী, দাদা দেখো 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 যে পিঁপড়াটার পিছনে লাগছে, ও তাকিয়ে দেখবা ও চলে যাবে ওর রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, করবে কি? ওই যে ইল্লা বিল হক, চলো। তো এটা না, ওই তো আল্লাহ তো অনুমোদন করেছেন যে যখন তো কোনো উপায় থাকবে না তোমার জন্য, তখন তুমি কি করবা। তো যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। তাহলে এই সমুদয় বা এইগুলো ওসিয়াত করা হচ্ছে তোমাদেরকে এই কিতাব দিয়ে, যেন তোমরা এটা ভালো করে বুঝে নাও। আলহামদুলিল্লাহ, এখানে একখানা আয়াতই আমরা নেব আর আমরা যাব না, কারণ এখানে জীবিকা যেখানে শব্দটা উল্লেখ হয়েছে শুধু মানুষের জীবনের ব্যাপারে যা কিছু প্রয়োজন, ওইটা যেটা আমার জন্য প্রয়োজন, আমার সন্তানের জন্য প্রয়োজন, সেই সন্তানকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। সামনে এগোই আমরা সূরা আনামের পরে সূরা ইসরা 17-31। একই কথা যেটা আমরা পড়ে এসেছি আনামে, এখানেও আছে সেই কথাটা। হ্যাঁ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, ইমলাকিন, হত্যা করবে না সন্তানদেরকে তোমাদের, হ্যাঁ, ভয়ে অভাবের। নাহনু নারযুকুহুম, এখানে শুধু কথাটা উল্টানো, আমরাই খাওয়াবো তাদেরকে, ওয়া ইয়াকুম, যেভাবে আমরা তোমাদেরকে খাওয়াই। ওখানে আছে যে আমরাই খাওয়াই তোমাদেরকে, যেভাবে ওদেরকে ওভাবে খাওয়াবো। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, আসলো ব্যাপারটা যেটা আমরা কিছুই মনে করি না। যেটাকে আমরা কিছুই মনে করি না, এটা ফ্যামিলি প্ল্যানিং। তার মানে পরিবার আমি তৈরি করি, সুযোগ দিল, সুযোগ পেয়ে আমি মালিক হয়ে গেলাম, মালিক অন্যদেরকে বাধা দিচ্ছি, হ্যাঁ আসতে পারলাম, হ্যাঁ উপায় কেটে ফেলবো, হ্যাঁ একদম। এখন তো 2:212। এবার এটা বন্ধ করো কতক্ষণ।
সাল বনি ইসরাইল 211 সাল বনি ইসরাইল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাতিন। জিজ্ঞেস করো ইসরাইলের বংশধরদেরকে কত দিয়েছিলাম আমরা তাদেরকে, কতগুলো দিয়েছিলাম তাদেরকে আমরা তাদেরকে মিন আয়াতিন বাইয়িনাতিন, অলৌকিক সব নিদর্শন যা সব স্পষ্ট ছিল। ওয়ামান ইউবাদ্দিল নেমাতাল্লাহ, আর যেই পরিবর্তন করবে করুণা আল্লাহর মিন বাদি, তারপরে মা যা আতহু, যা এসেছে তার কাছে, ফা ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। এইখানে কিন্তু আমরা এই আয়াতের আইনে আমরা সবাই পড়ে যাই। দেখলাম কিনা এটা জিজ্ঞেস করে নাও ইসরায়েলের বংশধরদেরকে যে কত বাণী ও বার্তা দিয়েছিলাম তাদেরকে। যদি আমি এবার বাণীতে যাই, 10 কমান্ডমেন্টসে যাই, নিদর্শনে না যাই, কয়টি অনুশীলনী দিয়েছিলাম আমরা তাদেরকে যা সবই স্পষ্ট ছিল। তো ওইভাবে যদি আমরা তুলনা করি, এইমাত্র আমরা বনি ইসরায়েল ছেড়ে আসলাম 23 থেকে 36। তার আগে আমরা ছিলাম আনামে 151, 52, 53, 54। তো এখন যদি আমরা ওই দৃষ্টিকোণ থেকে ঘুরে আসি, এই জন্য বললাম যে শব্দ প্রসঙ্গে যে প্রসঙ্গগুলো সামনে চলে আসে, দেখো এদিকে দিয়েও গেলেও ওদিক দিয়ে গেলেও উল্টো আসলেও প্রসঙ্গ কিন্তু তার লেজ ছাড়ছে না, তার ধারাটা ছাড়ছে না। প্রসঙ্গ একটা অন্যটার প্রাসঙ্গিক হয়েই থাকছে, যুক্ত থাকছে, ব্যাপারটা সেন্সের সাথে বক্তব্যের সাথে যুক্ত থাকছে। জিজ্ঞেস করো তোমাদের আগে যারাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারাই তো বনি ইসরাইল, তো তাদেরকে জিজ্ঞেস করো কতগুলো দিয়েছিলাম তাদেরকে অনুশীলনী তোমার আয়াত। অর্থাৎ তোমাদেরকে কি এমন দিয়েছি আমি, এইমাত্র তো দেখলাম, তাই না? আমরা এইমাত্র দেখলাম, কোথায় দেখলাম বলো? না, তারও আগে কোথায় দেখলাম? তোহায় আমাকে যে অনুশীলন দেওয়া হলো, তো ওর মধ্যে কি কাজ দিয়েছি তোমাকে বলো তো? এখন তুমি মানুষ, তোমরা এই পৃথিবীতে জ্ঞানের উচ্চতর যারা, তাদেরকে দার্শনিক বলো। জ্ঞানের সাধনায়, নিজের আধ্যাত্মিক সাধনায় বা জ্ঞান সাধনায় উঠতে উঠতে একেবারে যারা উত্তুঙ্গে ওঠে তাদেরকে দার্শনিক বলো, ফিলোসফার বলো। সেই ফিলোসফাররা সবাই একটা ব্যাপারে একমত, সকলেরই একটা কথা একই রকম, মানুষ যা ভাবে পরবর্তীতে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। কথাটা বলো পুরোপুরি, মানুষ যা ভাবে পরবর্তীতে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। তাহলে মানুষের যে নিত্যকার প্রকাশ, বা একসময় একটা মানুষ যা হয়ে ওঠে, একসময় একটা মানুষ ভাবে সে ডাক্তার হবে, সে ডাক্তার হয়ে আসে। একসময় একটা মানুষ ভাবে সে মৌলানা হবে, সে মৌলানা হয়ে বেরিয়ে আসে। একটা মানুষ ভাবে ব্যবসায়ী হব, সে ব্যবসায়ী হয়ে বেরিয়ে আসে। আসে কি না? তাহলে আমরা কি ভাববো? আমাকে আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন আমি তাই হব। এরকম তো সিস্টেম পৃথিবীর কোথাও নাই, আল্লাহর কিতাবে আছে। আমি তাই হব। হ্যাঁ, খেয়াল করো তাহলে। এখন এটা তুমি প্রসঙ্গটা দেখে নিও পরে, কিন্তু আমি সংক্ষেপ করছি, কথা বুঝছো? হ্যাঁ, মানে এখানে কিন্তু তুমি পেয়ে যাবা, আমি প্রসঙ্গটা যদি নিয়ে আসি, হজের মাঠের কাহিনী এখানে।
207ও যদি নাও তবুও তোমার একটা আভাস হবে ওয়ামিনান নাস মাইয়াশরি নফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। হজে যায় মানুষ, গিয়ে কি কি চায়, সেখানে চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া। 200-তে ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এও আছে। পৃথিবীতে সেই সুন্দর জীবন দাও যেই জীবন পরকালে সুন্দর পরিণতি আনে। এই হাসানা আর ওই হাসানার পার্থক্যটা বোঝো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, প্রভু দাও আমাদেরকে এই পৃথিবীতে সেই সুন্দর জীবন, ওয়া ফিল আখিরাতে হাসানা, যা পরবর্তীতে সুন্দর পরিণতি আনে। হলো ওয়া কিনা আযাবান নার, অর্থাৎ তুমি আমাদেরকে যে কারণে রক্ষা করো আগুনের শাস্তি থেকে। এই তর্জমা। এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানেও আমি এসিতে থাকবো, এসি গাড়ি চালাবো, ওখানে গিয়েও লাল ঘোড়া চালাবো, এই তর্জমা তো হুজুররা করেন। এখানেও আরামে থাকবো, ওখানেও আরামে থাকবো। অন্যান্যর সাথে কেন? এই মানবিকভাবেও তো এটা সাংঘর্ষিক কথা। বোঝো, তাই হাসানা বলতে যদি খালি সম্পদশালীই হয়, টাকা পয়সার মালিকই হয়, তাহলে তো হাসানা বলতে কিছু থাকলো না। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এরাও যারা, খেয়াল করো, এরাও যারা পৃথিবীতে যে সুন্দর জীবন দাও, যেই জীবন পরবর্তীতে সুন্দর পরিণতি আনে এবং যার বিনিময়ে তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো, এরকমও যারা, তারাও পাবে কিসের বিনিময়ে? যা তারা উপার্জন করবে। মা কাসাবু, কি সৌরভ স্যার বুঝতে পারেন? হ্যাঁ, যা উপার্জন করবেন তার বিনিময় পাবেন, আর কোনো বিনা হিসাবে জান্নাত নাই। আর এখানে আপনাকে শুনিয়েও দিচ্ছেন আল্লাহ সারিউল হিসাব, আল্লাহর হিসেব করতে কিন্তু কোনো সময় লাগে না। ওয়াজকুর আল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, হজের নিয়ম। ফমান তাআজ্জালা ফি ইয়াওমাইনে, যে 2 দিনে কাজ সেরে আসবে, ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নেই, পাপ নেই। ওয়ামান তাআখারা, আর যে ওখানে থাকবে 3 দিন পুরো, ফালা ইসমা আলাইহি, তাতেও তার কোনো দোষ নেই। লিমান ইত্তাকা, তার জন্য যে আল্লাহর অসন্তুষ্টির ভয় করে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। হজের কাহিনী তবু আমি পড়লাম। ওয়ামিনান নাস মান ইউজিবুকা, এই ওয়াজ নসিহতের কাহিনী, হুজুরদের কাহিনী দেখো। আছে মানুষের মধ্যে যারা একদম অবাক করে দেবে তোমাকে। কৌলুহু, তাদের কথা, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবন সম্পর্কে। এবং এটাই আমি চিন্তা করতে বলেছি তোমাদেরকে সকলকে, যে আপনারা যদি জীবনে ওয়াজ শুনে থাকেন, ওয়াজের মাহফিলে গিয়ে থাকেন, না গিয়ে থাকলেও এখন গিয়ে বসেন, দেখেন ইসলাম নামে যত রকমের কাজ টাজ আছে, তাই না? ইসলামী যত কাজ আছে, যেটাকে আমি কি বলেছি, ইসলাম নাম দিয়েছি রস্যই কোম্পানি। তো রস্যই কোম্পানির যত রকমের এজেন্সিজ আছে, যত কাজ আছে, তাদের সব কাজ পৃথিবী কেন্দ্রিক। হুজুর কি বলেছি বলেন? তাদের সব কাজ পৃথিবী কেন্দ্রিক। পরকাল তাদের কাছে পরেই, পরকাল তাদের কাছে পরেই। আর কোরআনের মানুষ যারা, তাদের পরকালটা আগে, পৃথিবীরটা পরে। পৃথিবীটা তাদের কাছে সাবজেক্ট না। এখন যদি রস্যই কোম্পানি আলারাও যদি পৃথিবীকে সাবজেক্ট করেন, তাহলে ঢেকে গেল না সব কিছু? তাদের কাছে পরকালটা উপসংহার, একটা পরিণতি। আর কোরআনের পাঠকদের কাছে পরকালটা সাবজেক্ট।
যে উদ্দেশ্যে তোমার এই জীবনটা। এই কথাটা কিন্তু খুব শক্ত একটা কথা, গোটা প্রতিষ্ঠিত ধর্ম বিশ্বাসকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ধর্মীয় যত আচার আচরণ কাজ কর্ম সব কিছু মূলত পৃথিবী কেন্দ্রিক, সেখানে পরকালটাকে আনা হয় জাস্ট মরার পরে একটা পরিণতির হিসেবে। কিন্তু এই হিসেবেই নয় যে ওই তোমার জীবনটা, এখনকার যে জীবনটা, এটা একটা সাময়িক সময় দেওয়া হয়েছে, পরকালের একটা এটা একটা পরীক্ষার জীবন, এটাতে পাশ করলে পরকালে তুমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে। এই যে দৃষ্টিভঙ্গি বা সায়ের, এই জিনিসগুলো হলো প্রিন্সিপাল। যেমন মানুষ যা ভাবে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। তাহলে আমি যদি ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করি, খেয়াল করো যে ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করি আমার এই জীবনটা কেন, তাহলে আমার এই জীবনটা, আমার পরিমণ্ডল, আমার পরিবেশ, আমার শিক্ষা, আমার সবাই, আমাকে পিতা মাতা সব সহকারে আমার গুরুজনরা সবাই শিখিয়েছে জীবনে মানুষ হও, বলো, প্রতিষ্ঠিত হও। হ্যাঁ, বলিনি? বলো একদম কমনলি সব জায়গায়। হিন্দিতে যাও, জিন্দগি মে কুছ হোনা হ্যায়, জীবনে কিছু একটা হয়ে দেখাতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যাদের সাকরিদ আমার বড় চাচা তিনিই বলতেন, দেখ আমি অনেক ভেবে দেখেছি এই স্বর্গ নরকের সব কিছু এখানে। চলো, তাহলে এখন এইটা এক ধরনের জীবন। মানে আমরা যদি কোরআনকে কোনো অস্পষ্টতার মধ্যে দেখতাম তাহলে নয় প্রশ্ন না করতাম, কিন্তু আমিনান নাস, এই হজের ময়দানেই আছে কিছু মানুষ, ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতের দুনিয়া, এমনভাবে বলবে যে তোমাকে তাজ্জব করে দেবে তার কথা, মুগ্ধ করে দেবে তার কথা, সবই এই পৃথিবীর জীবন সম্পর্কে। ওয়া ইউশহিদুল্লাহু আলা মা ফি কালবিহি, এবং সে কিন্তু কথায় কথায় সাক্ষী মানবে আল্লাহকে কি আছে তার অন্তরে। ভাই আল্লাহর কসম করে বলতেছি, যেমন শয়তান কসম করেছিল, ওয়া কাসামাহুমা। এখন এরা যে শয়তান তা কিভাবে বুঝবো? ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, আলাদ্দুল খিসাম, এটা হলো আল্লাহর তোমাদের প্রতিপক্ষের একেবারে শিরোমণি যুদ্ধের ক্ষেত্রে, বা তোমাদের প্রতিপক্ষের শিরোমণি। মূলত কি তার প্রমাণ? ওয়াইদা তাওয়াল্লা, এরা যখন মন্ত্রী মিনিস্টার হয়, এরা যখন ক্ষমতায় আরোহণ করে, সাফিল আরদি, খেয়াল করবা, চেষ্টা করে সেই বসতিতে, এখানে পৃথিবী আনার কোনো কারণ নেই, প্রত্যেকের থাকার একটা করে এলাকা আছে, তার জমে বসারও একটা করে এলাকা আছে, একটা করে অঞ্চল আছে। এই পৃথিবীতে না, এটা যেখানে সে ক্ষমতাটা পেয়েছে সেখানে সে কি করে? লে ইউফসিদা ফিহা, মানুষে মানুষে বিতর্ক সৃষ্টি করা যায় কিভাবে। এর তর্জমা পড়ে তুমি এই আমার যে যেভাবে বলছি এটা বুঝতে পারবো না তুমি, এটা খুব জটিল একটা জায়গা। মানে একটা বিতর্ক জিয়ে রাখবে সে, যাতে মানুষ সেখানে কোনোভাবে হারমোনাইজ না হয়, একমতের মতি না হয়, উম্মা না হয়। এটা হলো হুজুরদের কাজ, প্রমাণেও তাই হলো। ওয়া ইউহুলিকাল হারসা ওয়া নাসলা, এবং সে ধ্বংস করে হার্স, মানে টেলথ,
ফসলের ক্ষেত অর্থাৎ বংশধর। খেয়াল করবা, যেমন নারী পুরুষের সম্পর্কের মধ্যে তার ঝামেলা লাগাই দেয়। তালাক হয়ে গেছে, তিনবার হয়েছে তো, তালাক হয়ে গেছে, এখন ইলা করো, তারপরে সারা জীবন পাপ করতে থাকো ইত্যাদি। মানে এইরকম যে সামাজিক কলঙ্ক কত তারা করে, নানান ধরনের, শুধু একটা উদাহরণই নয়। হ্যাঁ 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 এটা দুইটা জিনিস বোঝো এখানে। প্রথমত করা হলো, আগে টোটাল ব্যাপারটা দেখো। এরা যদি, যারা পৃথিবী কেন্দ্রিক কথাবার্তা বলে, এরা যদি সমাজে মাতব্বরীর অবস্থায় যায়, আমি 13 বছর পর্যন্ত মাহফিল করেছি, সমস্ত যত মানে তোমার বিচারকরা আমাদের টোটাল দেশে, বরঞ্চ এক থানার থেকে এমন লোক আছে তাকে অন্য থানায়ও সালিশের জন্য নিয়ে যাওয়া হয়, এত বিচক্ষণ সালিশদার। দলিল বোঝে সে, জায়গা জমির সালিশ, এই সালিশ সেই সালিশ, সীমানার সালিশ, বুঝছো, সেই সালিশদার সব সামনে বসাইছে। বসায় বলে, আচ্ছা একটা সিম্পল কথার উত্তর আপনারা দেন, এইখানে কোনো হুজুর নাই কেন? যারা আপনারা সমাজের বিচার আচার করেন, সেইখানে কোনো হুজুর নাই কেন? ঠান্ডা মাথায় প্রথমে জিজ্ঞেস করেছি, তারপর বলেছি যে যদি কোনো হুজুর আনে, কেউ কি মানবে? লাভ দিয়ে উঠছে না, মানবে না, কারণ হুজুররা বোঝে না কিছু। আসো, আসো। তাহলে সমাজের নেতৃত্বে নাই, কর্তৃত্বে নাই, আদেশে নাই, তাহলে এরা কি? মোগ খাওয়ান লাগে না? মোগেরা হলে যে আমরা যখন মানে একটা কিছু বিপদ আপদে পড়ি, হুজুরে আনি দোয়া করতে, দোয়া করে এনে টাকা দিয়ে দিই, পেট ভরে খাওয়াই দিই। এটা আমাদের শান্তির জন্য হুজুররা বলে। ও, তাহলে হুজুরদের পারপাস এটাই। এদেরকে যখন, এটা একটা আপেক্ষিকতা, তো হুজুরদেরকে, বাড়ি ইসরায়েলি হুজুরদেরকে পাওয়ার দেননি আল্লাহ? কিন্তু আমরা এখানে যেটা বুঝবো, প্রথম হলো, প্রথমেই এরা বিতর্ক তৈরি করে এলাকার মধ্যে। সাআ ফিল আরদে লিইফসিদা ফিহা। এবং আমি তোমাদের কাছ থেকে সাক্ষী নিতে চাই যে তোমরা এই কথাটার সাক্ষী কিনা, যে হুজুররা কোনো হারমোনি তৈরি করে না, বরং তারা সমাজের মধ্যে বিতর্ক তৈরি করে, বিভাজন তৈরি করে। ঠিক কিনা কথাটা? হ্যাঁ। এরপরে কি তারা ইউহলিকাল হারসা ওয়ান নাসলা। এবং যেহেতু অশ্লীলতা, যেহেতু শয়তান, তো এই জন্য সমস্ত অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল চোখ, অশ্লীল কান, মানে কত নিকৃষ্ট এরা, তোমরা কল্পনাই করতে পারবা না। হ্যাঁ। এবং কি পরিমাণ ঘৃণা মেয়েরা করে গ্রামে, এরা তুমি যদি চোখে দেখতা, যে ভাইজান হুজুরদের কথা কবেন, এদের চোখের দিকে তাকালে দ্বিতীয়বার আর তাকাতে বমি আসে আমাদের। যায় কেন? ওই তো না, ওই
চলো তাহলে, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা। হলো? তাহলে এই নাসল মানে ওই যে শস্যকে ধ্বংস করে, এগুলো নয় আসলে। তর্জমায় যা দেখো, হার্স এখানে কথা বুঝছো, নিসাউকুম হারসুন লাকুম, পরিষ্কার। আর নাসল মানে বংশধর, মানে বংশধর সৃষ্টিতে যে ক্ষেত, সেই নারী চরিত্র ধ্বংস করে। বুঝছো কথাটা? ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যেখানে আল্লাহ কোনো ফাসাদই পছন্দ করেন না। ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয় যে ভাই ভয় করো আল্লাহকে, আখাযাতুহু আল ইজ্জাহ, তখন ধরে রাখে তাকে তার সম্মান, বিল ইসমে, এই পাপ করতেই। যেমন তোমাদের জানা আছে কিনা, জেলায় জেলায়, থানায় থানায় ইল্লা হুজুর আছে। আর জানো তুমি কোন হুজুররা ইলার কাজটা করে? হ্যাঁ, মানে তালাক হয়ে গেছে, তুমি এখন আবার বিয়ে করো, বিয়ে দাও, এরপরে আবার তুমি আসো আমার কাছে, তারপর 2 রাত থাইকা তারপরে আসো, আমি আবার তোমাদের বিয়ে পড়াই দিই। না, নিজেও প্রার্থী হয় মাঝে মাঝে, আবার অন্য একজনকে দেয়। আচ্ছা চলো, এগুলা তুমি জানো না, না ইনোসেন্ট বয়, এই জন্যই বলো। তুমি ভাইকে তো কত কিছুর গালিগালাজ করো, এটা জানো না, ওটা জানো, তুমি কি জানো? তুমি হুজুরদের কাহিনী তো জানো না। ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জা বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম, তার মানে হলো তাদেরকে জাহান্নাম অ্যাকোয়ার করে নিয়েছে, জাহান্নাম তাদেরকে দখলে নিয়ে নিয়েছে। ওলা বিসাল মিহাদ, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যে বিক্রি করে দিয়েছে তার জীবনকে সন্তুষ্টি আল্লাহর জন্য, তার কামনা, ইবতিগা, তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য সন্তুষ্টি আল্লাহর। মরদাত বলা হয়েছে, কিসে কিসে সন্তুষ্ট আল্লাহ, এই তার জীবনের একমাত্র চাওয়া পাওয়া। আছে আমাদের কোনো ধারে কাছেও এরকম কোনো মানসিকতা? আছে আবির সাহেব? নেই। তার মানে এগুলো আমি আপনাদের সামনে বলছি এই কারণে যে ভাবতে তো পারি যে এইটা আমার হওয়া উচিত ছিল, কি জানি সেরকম কোনো ভাবনা যদি আমাকে আবার ভালো লেগে গিয়ে থাকে, সেখানে যদি আল্লাহর করুণা হয়, তাহলে হতেও তো পারে সেই ভাবনাটা আমার মধ্যে স্থায়িত্ব পাবে, আর আমি সেইভাবে ভাবতে থাকব, আর সেই ভাবনা আমাকে তৈরি করবে। কারণ যা ভাবি তাই তো আত্মপ্রকাশ করবে। তো ওজন্যে গোটা উদ্দেশ্যটা কি, যে কোরআনটাকে ভাবনায় তৈরি করা। মানুষ যা ভাবে পরবর্তীতে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। এটা যদি মানবীয় ফিলসফি হয়, তাহলে কোরআনের ক্ষেত্রে এটাই দেখা যায় যে কোরআন, এই জন্যই তো ধর্ম কোরআনকে তোমার অর্থহীন পাঠ্য করেছে কেন? তাহলে ধর্ম যে সমুদয় শয়তানি, এটাই তার প্রমাণ। এটাই তার প্রমাণ যে ধর্মের প্রধান কাজ হলো আল্লাহর কিতাবকে বন্ধ করে রাখা, তার বিকল্প তৈরি করা। তো যেই ধর্ম স্বয়ং সৃষ্টিকর্তার কিতাবকে বন্ধ করে দিয়ে নিজেরা আল্লাহকে মানার পদ্ধতি আবিষ্কার করে, তারা কারা? চিনতে কেন কষ্ট হবে, যেহেতু কোরআন তো আল্লাহ হাতে তুলে দিয়েছে না। তো তারা শয়তানের পাল্লায় পড়া সেই মানুষগুলো, যেভাবে আদম আলাইহিস সালামকে, আমাদের পিতাকে
যেভাবে আল্লাহর কসম খেয়ে বলেছিল, এটাই। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু বিইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এবং আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ তার এই বান্দাদের প্রতি। হবেন স্নেহপরায়ণ আল্লাহ। তাহলে প্রসঙ্গটা থাকছে কি না নিখুঁতভাবে, যে আমার জীবনটাকে আমি বিক্রি করে দিয়েছি, আমার চাওয়া এবং পাওয়া শুধু এটাই যে কিসে আল্লাহ সন্তুষ্ট। পরিণতি শুনিয়ে দিলেন যে আল্লাহ তার এই বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বাস্তবতাকে সামনে রেখে এখন যারা মুহাম্মাদের কাছে কিতাব শুনে যারা বিশ্বাস এনেছো, উদখুলু ফিস সিলমে কাফা, কাফা সমর্পণে পরিপূর্ণ প্রবেশ করো। উদখুলু প্রবেশ করো, ফিস সিলমে সমর্পণে, কাফা সম্পূর্ণভাবে। এটা না দেখালে একটু মাথাটা ঢুকিয়ে দিয়ে বডি বাইরে থাকলো। দেখছো কে হেসে উঠলো প্রথমে, কে রিয়াক্ট করলো? আর তোমার চোখে তো পড়বে না, মুখ এরকম উল্টো দিকে ঘুরে গেল, আমার চোখে কেমনে পড়লো যে যার হাসার কথা সে হেসেছে। পরিপূর্ণ কাফা। তাহলে এখন তুমি দেখো তোমাকে, যে তোমার সমর্পণ পরিপূর্ণ হয়েছে? কারো লাগে না। আয়াত দেখো, নিজেকে সামনে রাখো, তুমি দেখো যে আদৌ তুমি তা নও যা আয়াত বলছে, অথচ এটা তোমার হওয়ার কথা। অথচ এটাই তোমার হওয়ার কথা। যদি এটা দিয়েই তোমাকে বানাতে হয়, তোমাকে বানাতে হবে, ফর্মুলাই। তাহলে ওহে যারা বিশ্বাস এনেছো, প্রবেশ করো তোমার সমর্পণে পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এইখানে অনুসরণ করতে যেও না শয়তানের পদচিহ্ন। আর এখানে আমি শয়তানের পদচিহ্ন বলবো না, আমি বলবো শব্দের যে মানে সেটা বলবো। এটা সবাই তর্জমা করবে, কথা বুঝছো? শয়তানের পদাঙ্ক, এটা কমন একটা তর্জমা হলো খুতুওয়াতিশ শয়তান। আমি বলবো শয়তান যে রেখাচিত্রগুলো আঁকে তার অনুসরণ করবা না। খুতুত, খাত, রেখা, পথরেখা। পদাঙ্ক তো পায়ের নিচে, পায়ের চিহ্ন। তো খুতুওয়াত মানে পায়ের চিহ্ন না, চিহ্ন। বা রেখা। তো এইরকম প্রবেশের কালে শয়তান যে রেখাগুলো এঁকেছে তার মানে কি? লাকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। তার মানে কোরআনে প্রবেশ করতে চাও তুমি, আশেপাশে সকলেই কত রকমের আছে, নমুনা আছে। সরসিনা আছে, চরমোনাই আছে, দেওয়ানবাজ আছে, তাবলিগ আছে। কোরআনহীন কত তুমি দোকানদারি চাও। ইন্ডিয়া যাও আরও বিচিত্র, পাকিস্তান যাও মাথা খারাপ হয়ে যাবে তোমার, কোনটা তুমি করবা। হাজার হাজার দোকান। এবং আমরা আফসোস, ইমরান খান ক্ষমতায় এসে যখন প্রথমেই বললো, চালাই দাও, প্রথমেই বললো যে কোরআনকে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত, পিএইচডি পর্যন্ত সাবজেক্ট করবো। এই আমার জীবনের উদ্দেশ্য। আমার ঘনিষ্ঠ দুজন ব্যক্তিত্বের সম্পর্ক আছে ইমরান খানের সাথে, কিন্তু কারা বাধা দিয়েছিল? সমস্ত পাকিস্তানি ওলামা একরাম একমত হয়ে গেছে এটা চলবে না।
হ্যাঁ, কালকে প্রশ্ন করতেছে টেলিভিশনে, কারা বাধা দিয়েছিল বলেন এই আলেমরা। একদম জাতীয়, তো কথা বুঝছো, একদম জাতীয়ভাবে ঈসাকে যেমন ফাঁসিতে দিয়েছে, এই ইমরান এখন জেলে কেন? কারণ মোল্লারা তার পক্ষে নেই। মোল্লারা তার পক্ষে নেই, আর্মির বাবার সাধ্যও নাই আমরা এইভাবে তাকে রেখে দেওয়া বা হিসাবে, মোল্লারা তার পক্ষে নেই। আচ্ছা, ইয়াল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তাহলে এখন সমর্পণে ঢোকার সময়ই শয়তানের বিভিন্ন পথ। কোথায় আছে এটা? ওয়ালাহু জায়রুন। দেখো, দেখে নাও মুহূর্তের মধ্যে। হ্যাঁ, মিনহা জায়রুন, এই হলো খুতুওয়াতিশ শাইতান। বুঝে নাও। হ্যাঁ, মানে যেহেতু আল্লাহর দায়িত্বে তোমাদের পথের নির্ধারণ, মানে তুমি আল্লাহর পথে চলতে চাইলেই তুমি পারবা না, ওটা সম্পূর্ণ আল্লাহর কাছে। আর তুমি যে চলবা তার জন্য অনেক বলে ওগুলো যা ওয়ালাহু জায়রুন ওয়ামিন ওমিনা জায়রুন, সেই আল্লাহর পথ থেকে অসংখ্য পথ বেরিয়ে গেছে, শাখা পথ, মেঠো পথ, আল পথ, এই হলো খুতুওয়াতিশ শাইতান। ক্রস করে লিখে নাও একটু প্লিজ, ক্রসিংটা একটু লিখে নাও। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের শত্রু দৃশ্যমান। ফাইন জালালতুম, আর যদি পিছলে যাও, খেয়াল করো, আর যদি পিছলে যাও, মিন বাদি মা জাআতকুম আল বাইয়িনাত, এর পরেও যে এসে গেছে তোমাদের কাছে স্পষ্ট পাঠ্য। ফালামু, তাহলে জেনে রাখো, আল্লাহ আন্না আল্লাহ, বাস্তবতা এই যে আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। হাল ইয়ানজুরুন, কিসের অপেক্ষা করছে এরা? ইল্লা, এছাড়া আর কিছু কি? আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম, যে চলে আসবেন স্বয়ং তিনি, কথা বুঝছো, তাদের সামনে আল্লাহ একেবারে মেঘের জুলাল নিয়ে, ছায়া নিয়ে, বা যে মেঘের তোমার ইয়া দিয়ে, যেটাকে বলে কি প্যারাসুট নিয়ে, বল মালাইকা এবং ফেরেশতারা বা কুদিয়া এবং কুদিয়াল আমর, এবং আল্লাহ নেমে আসবেন, ফেরেশতারা নেমে আসবে, এবং বিষয়টা সমান। এই কুদিয়াল আমর কি? মানে এখানকার যে পাতানো খেলাটা সেটা সমাধান করে দেবে, মানে এই জীবনের পরীক্ষা। সেটা শেষ করে দেবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এখন এই যে ব্যাপারটা অনেক সময়ই আমাদের বুঝে আসে না, খেয়ালও করি না, একটু খেয়াল করে দেখবা। কারণ এই যে আল্লাহ যে সমাধান করে দেবেন তোমাদের, আল্লাহ নেমে আসবেন, ফেরেশতাদেরকে নিয়ে চলে আসবেন, এসে বিষয়টা সমাধান করে দেবেন, এই বিষয়টার তো আসলে প্রয়োজন নেই। কারণ প্রতি মুহূর্তে তুমি যা করছো, বলো, প্রতি মুহূর্তে তুমি যা করছো সেই কাজের পরিণতি প্রতি মুহূর্তেই তার কাছে চলে যাচ্ছে। এইভাবে তোমার হিসেবের বেলায় তুমি কি উপস্থিত? নাও। আমি আমার জীবনের চলার পথে আমি কি এইভাবে উপস্থিত?
তাহলে তাহলে কিসে আপনি যে আল্লাহর কাছে করুণা চাইবেন, কি কারণে, কি অধিকার আপনার সেটা চাওয়ার? এখন আপনি, আল্লাহ আপনাকে বলছেন যে তুমি আমার কথাটা বিশ্বাস করো, বলছেন। তাই প্রথমেই বলছেন দেখো তোমার এই জীবনটা সামান্য সময়, তুমি তো প্রথমেই দ্রোহ করলা। হ্যাঁ মিয়া, 70 বছর যাবৎ বেঁচে আছে, তুমি বলছো সামান্য সময়, উল্টাপাল্টা কথা কও। বলো তুমি, আমি কি বলবো? এটা একটা কথা হলো? তাহলে এই যে বাস্তবতা দেখতে পাচ্ছি সেটা যে বাস্তবতা নয়, এইটা অস্বীকার করবে কোন মানুষ? বরং বাস্তবতা সেটাই যেটা সৃষ্টিকর্তা বলেছে। এই তো ঈমান। যদিও আমি দেখতে পাচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি, ভুগছি, জীবনকে পাস করছি, তারপরেও জানতে হবে এইটা অবাস্তব। কারণ এটাও কিন্তু প্রমাণ হয়ে যায় সঙ্গে সঙ্গে যে জীবনটা এক মুহূর্তের, এই কারণে যে মৃত্যু আনসার্টেন। তোমরা হুট করে মেনে নিও না কথাটা, বুঝে মেনে নাও। মৃত্যু যদি সার্টেন হইতো তাহলে জীবনের দৈর্ঘ্য মাপা যেত, কিন্তু জীবনটা মুহূর্তের, তার বাস্তবতা কি, যেহেতু যে কোনো মুহূর্তে তুমি চলে যেতে পারো। এই জন্য তুমি যতই দেখো 70 বছর 80 বছর তুমি আসো না কেন, এটা আসলে জীবন না। তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল এনিওয়ে, কিন্তু ইউ আর ফর এ ওয়াইল, তুমি সামান্য সময়ের জন্যই। এবার আসো সাল বনি ইসরাইল। তার মানে তোমাদেরকে আমি যে জীবনচিত্র দিলাম, জিজ্ঞেস করো ইসরাইলের বংশধরদেরকে, কম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাতিন, কতগুলো সেটা যেটা দিয়েছিলাম আমরা তাদেরকে, পাঠ্য বাণীয় বার্তা, 10 কমান্ডমেন্টস। ওয়ামান ইউবাদ্দিল নেমাতাল্লাহি, তো এখন আল্লাহ তোমার জীবনটাকে সহজ করে দিয়েছেন। তো যারা বদলে দেয় করুণাকে আল্লাহর, মিন বাদি জাত হু, এর পরেও যে এসেছে তা তার কাছে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে আল্লাহ তার শাস্তির ক্ষেত্রে বড়ই কঠিন, কঠোর শাস্তিদাতা। কি হলো আমাদের? কিছুই হলো না। পড়লাম, শুনলাম, কানের মধ্যে এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বেরিয়ে গেল। এই শাস্তির সঙ্গে আমি আমাকে দাঁড় করাতে পারলাম না। আমি যে উপস্থিত নেই, যুয়িনা লিন-নাস যুয়িনা লিল্লাযিনা কাফারু। এখন এই বাস্তবতা, এই দৃষ্টিকোণ থেকে আমরা কাকে দেখব? দেখো, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে যারা এই কথাকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, আল হায়াতুদ দুনিয়া। তো আমি আমার গোটা আত্মীয়তার পরিমণ্ডল, আমার গোটা সামাজিক পরিমণ্ডল, সবার দিকে আমি তাকাই আমার মনের চোখে, এবং দেখি তারা কিভাবে হন্যে হয়ে পাগলের মতো পৃথিবীর পিছে ছুটছে। আর কি নেই, আর কি নেই, একটার পর একটা তারা শুধু প্রয়োজনের পিছনে ছুটছে। যতই দিচ্ছেন আল্লাহ, অতই তারা আরও এগিয়ে যাচ্ছে, আরও প্রয়োজন তাদের। আমার কিছুই লাগে না। একটা অবাক ব্যাপার না? এ তো জীবন সঙ্গীরাও চলে যায়। হ্যাঁ, বিরক্তিকর একটা মানুষ। যুয়িনা লিল্লাযিনা কাফারু আল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর জীবনে বেঁচে থাকাটা তাদের জন্যই খুব আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কিভাবে বেঁচে থাকতে চায়, সিঙ্গাপুর নিয়ে যাও, ডাক্তার করো, এই করো, সেই করো, চিকিৎসা করো, আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, কত রকম।
বলো, ওয়াইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু। তাহলে এই যাদের জন্য পৃথিবীর জীবনটাকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, তারা উপহাস করে তাদেরকে নিয়ে যারা বিশ্বাস এনেছে, করে না? হ্যাঁ, এই পিঠ ও পিঠ দেখে নাও। তাহলে এখন দুনিয়াদার মানুষ কারা? মোস্তাক ভাই চেনে ভালো মতো, বলেন। তুমি তো জানো না, তুমি কি বোঝো, বোকা মেয়ে। আমি বলছি মোস্তাক ভাই জানে দুনিয়াদার কারা। তো এইটা আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তোমাকে। যদি আমি একটু সিগন্যাল দিই, দেখো তোমার কাছে এই যে ভালো লাগছে ব্যাপারটা তুমি ভালো লাগতে দিও না। কারণ তুমি খালি এরপরে মাসলা তালাশ করবো, আল্লাহ কি মানা করছে নি, আল্লাহ কি মানা করছে নি। জসিমের মায়ের ডায়লগ। বলো, খালি উসিলা খুঁজবা তুমি না, বুঝছো কথাটা? তো এরকম তুমি হাজারো, এবং হুজুররা তো রেডি। আরে কে বলছে আপনাকে এগুলো হারাম? কে বলছে এগুলো করা যাবে না? কে বলছে? আরে ওই লোক কি জানে? এই তো বাকি ভাই না, শুরু হয়ে যাবে। ও লোক তো কাফের, ও লোক তো ফাসেক। হ্যাঁ, রসুল মানে না। তো যুইয়ানা লিল্লাযিনা কাফারু আল হায়াতুদ দুনিয়া। তো দেখো কোরআন দিন দিন স্পষ্ট হয়ে ওঠার পরে কেমন লাগছে ব্যাপারটা। প্রত্যেকটা আয়াতই একদম দিবালোকের মতো স্পষ্ট লাগছে ব্যাপারটা। দেখো আকর্ষণীয় তাদের কাছে এই পৃথিবীর জীবনটা, যারা, কথা বুঝছো, যারা এই আমাকে প্রত্যাখ্যান করে, যারা আমাকে গ্রাহ্য করে না, যারা রেসালাতকে অস্বীকার করে। ওয়াইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু। আর যারা আল্লাহর কিতাবে বিশ্বাস রাখবে তাদেরকে নিয়ে উপহাস করে। ওয়াল্লাযিনা ইত্তাকাউ। আর যারা আল্লাহকে ভয় পায়, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা। তারা এদের উপরে থাকবে যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে। যারা আজকে তাদেরকে নিয়ে উপহাস করছে। হলো, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এর মানে কি? এখন এখানে কি হবে? এখানে জীবিকা কি হবে? আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বলেন। আমি কোম্পানির সাথে বসি না,